ভারত থেকে কম দামে সুতা আমদানিতে অসম প্রতিযোগিতার মুখে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের বস্ত্রশিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 50টি স্পিনিং মিল। এতে প্রায় 2 লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে। রোববার এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ। দীর্ঘদিন ধরে দেশের স্পিনিং শিল্প নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা, কাঁচামালের সংকট এবং আর্থিক সহায়তার অভাবে শিল্পটি টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিটিএমএ বলছে, ভারত থেকে কম দামে সুতা বাংলাদেশে ডাম্পিংয়ের ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশের স্পিনিং মিলগুলো। ভারতের সুতা প্রায় 30 সেন্ট কম দামে বাজারে আসায় দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। বিটিএমএ সভাপতি আরও জানান, বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত আর্থিক লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের যোগান এবং তা ক্রয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। গত 22 মাসে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্টের প্রবৃদ্ধি হার হয়েছে 137%। এটা অত্যন্ত দুঃখজনক। কেন? আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ডাম্পিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এবং আর্থিক সহায়তা নিশ্চিত না করা হলে দেশের স্পিনিং খাত বড় ধরনের সংকটে পড়বে। এই অবস্থায় সরকারের নীতিগত সহায়তার দিকে তাকিয়ে আছে শিল্পটি। ইডিএফ এর রেট অফ ইন্টারেস্ট কমিয়ে আনা দরকার, ইডিএফ এর সাইজটা বাড়ানো দরকার এই সেক্টরকে বাঁচাতে হলে, এবং আমাদেরকে সময় যেটা 270 দিন থেকে 350 দিন আমাদেরকে র মেটেরিয়ালস আমদানির সময় দেওয়া উচিত। অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে সেফগার্ড ডিউটি, আমাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা, বিদ্যুৎ এবং গ্যাস, এখন ভুলেই যাচ্ছে বিদ্যুৎ গ্যাস অবারিত থাকবে 6 মাস পরে, কারণ বিদ্যুৎ গ্যাস যারা ইউজ করবে তারাই তো থাকবে না। ভারতের ডাম্পিংয়ের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।